ছাত্রছাত্রীরা, তোমরা যারা ক্লাস 9 পাস করে ক্লাস 10-এ উঠেছো, তাদের মাধ্যমিক 2026-এ পরীক্ষা হবে। তাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভলিউম 1 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা বের হয়েছে। সেই রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার আজকে আমি যে 3 নম্বর যে স্কুলটি রয়েছে বাঁকুড়া ক্রিস্টিয়ান কলেজের স্কুল, সেই স্কুলের ভৌতবিজ্ঞান সাবজেক্টের প্রশ্ন উত্তর সহ সমাধান আমরা দেখে নেব। তো প্রথমেই ফার্স্ট ইউনিট টেস্টে 7টি এমসিকিউ থাকে। ফার্স্ট এমসিকিউ যেটি রয়েছে সেটি হলো 1.1 দাগে গ্রিনহাউস গ্যাসগুলি কোন রশ্মি শোষণ করে তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে। এই এক দাগের প্রশ্নের উত্তরটি হবে সি, ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত রশ্মি। 2 দাগে রয়েছে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের, এই প্রশ্নের উত্তরটি হবে আয়তন ও চাপ উভয়ই শূন্য। 3 দাগে রয়েছে একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে বক্রতা ব্যাসার্ধ কত হবে, এটি হবে 40 সেন্টিমিটার। এরপরে 4 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যে আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে যে রাশিমালা, সেটি হলো এটি হবে কম্পাঙ্ক। 5 দাগে হচ্ছে দিনের বেলায় আকাশ নীল হওয়ার কারণ হলো আলোর বিক্ষেপণ। প্রদত্ত কোনটি একটি সন্ধিগত মৌল, এটি হবে সিও। প্রদত্ত কোন মৌলটি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত সমযোজী যৌগ গঠন করে, এটি হবে সি। এরপরে তোমার গ্রুপ যে বি, সেই গ্রুপ বিতে যে প্রশ্নগুলি রয়েছে 1 মার্কে, সেই প্রশ্ন উত্তরগুলি আমরা দেখে নেব। একটি চিরাচরিত পুনর্নবীকরণযোগ্য দূষণমুক্ত শক্তি উৎসের নাম লেখো। এই প্রশ্ন উত্তরটি হবে সৌরশক্তি। এরপরে 2.2 দাগে রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়। 2.2 দাগের উত্তর হবে আয়োনোস্ফিয়ার। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.3 দাগে P=W/mRT সমীকরণে এম রাশিটির একক কী। এই প্রশ্নটির উত্তর হবে এম রাশিটির একক হলো গ্রাম পার মোল অথবা কিলোগ্রাম পার মোল। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.4 দাগে বিবৃতি সত্য না মিথ্যা লেখো। একই উষ্ণতা চাপে সমায়তন অক্সিজেন কার্বন ডাই গ্যাসের পরমাণুর সংখ্যা সমান। 2.4 দাগের প্রশ্ন উত্তর হবে সত্য। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো 2.4 দাগের পরে অথবাতে যে চার্লসের সূত্র অনুসারে চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি যে লেখচিত্র সেটি অঙ্কন করো। এই প্রশ্ন উত্তরটি হবে ভি বনাম টি লেখচিত্রের যে সূত্রটি দেখে নাও, ভি বনাম টি লেখচিত্রটি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.5 দাগে মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয়। এই প্রশ্নটির উত্তর হবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে 2.6 দাগে আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম গেলে আপতন কোণ প্রতিসরণ কোণের মধ্যে সম্পর্ক কী হবে। 2.6 দাগে উত্তর হবে আপতন কোণ প্রতিসরণ কোণের তুলনায় বড় হয়। এরপরে 2.7 দাগে যে প্রশ্নটি রয়েছে 2.6 অথবাতে রয়েছে আয়তকার কাচের স্ল্যাবের মধ্যে প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মি আপতন কোণ নির্গমন কোণের মধ্যে সম্পর্ক কী। আয়তকার কাচের স্ল্যাবের মধ্যে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ নির্গমন কোণের সমান হয়, অর্থাৎ I = R। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.7 দাগে হ্রস্বদৃষ্টি প্রতিকারের উপায় কী। হ্রস্বদৃষ্টি প্রতিকারের জন্য উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করতে হবে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.8 দাগে সবথেকে কম পরমাণু সংখ্যা বিশিষ্ট ক্ষারীয় মৃত্তিকা ধাতুটির আধুনিক পর্যায়সন্তে অবস্থান লেখো। 2.8 দাগে উত্তর হবে বেরিলিয়াম বি, যেটা হচ্ছে গ্রুপ 2A-তে অবস্থিত। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.8-এর অথবাতে দ্বিতীয় পর্যায়ে তীব্রতম জারক পদার্থের নাম লেখো। এই প্রশ্নের উত্তর হবে ফ্লোরিন। তীব্রতম জারক পদার্থ হচ্ছে ফ্লোরিন। এরপরে 2.9 দাগে রয়েছে N2 অণুর মধ্যে মোট কয়টি ইলেকট্রন জোড় আছে। 2.9 দাগে উত্তর হবে N2 অণুর মধ্যে 5টি ইলেকট্রন জোড় আছে। এরপরে যে গ্রুপ যে সি, সেই গ্রুপ সি এর প্রথম প্রশ্নটি হচ্ছে 3.1 দাগে জ্বালানি তাপন মূল্য কি, রেসা একক লেখো। জ্বালানি তাপন মূল্য কি, রেসা একক, ওই প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও সকলে, তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্ন উত্তরটি। এরপরে 3.2 দাগে একটি অঙ্ক রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন অর্ধেক চাপ দ্বিগুণ করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত। সেই অঙ্কটি তোমরা দেখে নাও। অঙ্কটি দেখতে পাচ্ছ প্রাথমিক আয়তন, প্রাথমিক উষ্ণতা, যেটা সব কেলভিন করতে হচ্ছে। অঙ্কটি পুরোটি দেখে নাও। P1V1/T1 P2V2/T2 এই সূত্রটি প্রয়োগ করে অঙ্কটি করতে হবে। উষ্ণতা অপরিবর্তিত মানে 0 ডিগ্রি সেলসিয়াসই উত্তর হবে। এরপরে 3.2 এর যে অথবা সেখানে হচ্ছে 300 কেলভিন উষ্ণতায় 570 mmHg চাপে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করো। 3.2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। দেখতেই পাচ্ছ P=nRT সূত্র প্রয়োগ করে তোমাদেরকে করতে হবে অঙ্কটি। এরপরে 3.2 এর পরে অথবার পরে 3.3 একটি উত্তল বস্তু উত্তল লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে আছে, প্রতিবিম্ব লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে গঠিত হয়, প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন নির্ণয় করো। সেই প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও। রৈখিক বিবর্ধন 1.33 হবে। M=V/U, V 20 আর U 15 ভাগ করে যেটা আসছে সেটাই প্রশ্নের উত্তর হবে 4/3
4/3 যেটা উত্তর। এরপরে 3.3 পরে 3.3 অথবা উত্তল বা অবতল লেন্সকে কীভাবে শনাক্ত করা যায়, সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। উত্তল বা অবতল লেন্সকে কীভাবে শনাক্ত করা যায়। এরপরে 3.3 অথবার পরে 3.4 আধুনিক পর্যায়সান্তে মৌলের পরমাণুর আকার পর্যায় বরাবর শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হয়। পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কমতে থাকে, শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বাড়তে থাকে। এরপরে 3.4 পরে 3.5 রয়েছে Cl2 অণু গঠিত হয় কিন্তু Na2 অণু গঠিত হয় না কেন, সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। দেখতেই পাচ্ছ Cl2 অণু গঠিত হয় কিন্তু Na2 অণু গঠিত হয় না কেন, দেখতে পাচ্ছ তোমরা। এই উত্তরটি এইভাবে লিখতে হবে। এরপরে 3.5 পরে 3.5 অথবা রয়েছে Na এবং Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত কেন। Na পরমাণু মানে Na+ আয়ন Na পরমাণুর থেকেও সুস্থিত, কারণ অষ্টক পূরণের জন্য সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে Na+ আয়নে পরিণত হয়। এরপরে 3.5 অথবার পরে 3.6 যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কার্বন অণু লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো। সেই কার্বন অণু লুইস ডট ডায়াগ্রাম তোমরা দেখতেই পাচ্ছ। ভিডিওটি তোমরা বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকন তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।